আমার খালাতো বোন আজকে আমাদের বাসায় বেড়াতে এসেছে। খালাতো বোনের 4 বছরের একটা ছেলে বাচ্চা আছে, নাম অন্তু। সন্ধ্যার পর অন্তু খুব ওর মাকে জ্বালাতন করছিল, তাই অন্তুর মা রাগে জ্বালায় অন্তুর পিঠের উপর 2টা ধুমধাম করে দিল। আর অন্তু ভ্যা করে সেই যে কান্না শুরু করেছে, আর থামার নাম নেই। আমার আম্মুও থামাতে পারলো না, তাই আমি অন্তুকে কোলে করে আদর করতে করতে কান্না থামানোর জন্য ছাদে এনেছি। এটা ওটা দেখাচ্ছি, তবুও অন্তুর কান্না থামছে না। দেখলাম পাশের ফ্ল্যাটের একটা ছেলে ছাদের রেলিংয়ের উপর বসে ফোন টিপছে। আমি অন্তুকে ওই ছেলেটাকে দেখিয়ে বললাম, আর কান্না করে না সোনা, দেখো ওই ছাদের রেলিংয়ের উপর ভূত বসে আছে। তুমি কান্না না থামালে ওই ভূতটা এসে কিন্তু তোমার ঘাড় মোটকে দেবে। মেয়েটার কথাটা শুনে আমি আমার আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে ওই মেয়েটার দিকে আমি তাকাতেই মেয়েটা বাচ্চাটাকে বলল, ওই দেখো ভূত তাকিয়ে দেখছে তোমাকে, এসে তোমার ঘাড় মোটকে দিবে কিন্তু। আর কান্না করো না সোনা। আমার কথা শুনে অন্তু কান্না থামিয়ে ভয়ে আমার গলা জড়িয়ে ধরলো। আমি রেলিং থেকে নেমে ছাদের কিনারে যেয়ে মেয়েটাকে বললাম, এক্সকিউজ মি, আপনি আমাকে ভূত বললেন কেন? বলেছি তাতে কি হয়েছেটা কি? দেখছেন না বাচ্চাটা কাঁদছিল? কান্না থামানোর জন্যই তো আপনাকে ভূত বলেছি। তাই বলে আপনি আমাকে ভূত বলবেন? আপনি নিজেই তো একটা ভূতনি। আপনাকে দেখিয়ে কান্না থামালেই তো পারতেন। পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে আসছেন কেন? আপনি তো দেখছি একটা ঝগড়ুটে ভূত। একে ওকে ভূত বানিয়ে আপনার বাচ্চার কান্না না থামিয়ে বাচ্চাকে দুধ দিতে পারছেন না? ওই কানা বাদুর, একে দেখে কি দুধের বাচ্চা মনে হচ্ছে? ওর দুধ খাওয়ার বয়স আছে এখনো যে দুধ দিতে বলছেন? আর এটা আমার বাচ্চা নয়, আমার কাজিনের বাচ্চা, আন্ডারস্ট্যান্ড? আপনি আমাকে একবার ভূত বলছেন, আবার কানা বাদুর বলছেন। এই, আপনার সমস্যাটা কি? আমার কোনো সমস্যা নেই, সমস্যাটা তো আপনার দেখছি। আপনি পায়ে পা লাগিয়ে আমার সাথে ঝগড়া করতে আসছেন কেন? আপনার কি চুলকানি উঠছে ঝগড়া করার? হাঁসের মতো প্যাক প্যাক করে ঝগড়া করেই চলেছেন, পাতি হাঁস কোথাকার। আপনার সাহস তো কম নয় দেখছি। আপনি আবারও আমাকে পাতিয়াস বললেন। আর একবার যদি কোনো আজে বাজে নামে আমাকে ডেকেছেন না, আপনাকে আমি কি করবেন? ড্রেনের পানিতে চুবানি দিব। আসেন আমাকে চুবানি দিতে, আপনাকে আমি ড্রেনের পানি দিয়েই জুস বানিয়ে খাওয়াবো। কি দজ্জাল মেয়ে রে বাবা! দজ্জাল ডাইনির সাথে কি আর কথায় পারা যায়? এই আপনি আমাকে দজ্জাল ডাইনি বললেন? না, আমার গার্লফ্রেন্ড আর বউ বলেছি। আপনার মতো ভূতের গার্লফ্রেন্ডের বউ হতে আমার বয়ে গেছে। এমন পার্ট নিচ্ছে মনে হচ্ছে ওনার মতো দজ্জাল ডাইনিকে গার্লফ্রেন্ড বা বউ বানানোর জন্য আমি বসে আছি। কাছে সুই সুতো থাকলে না আপনার মুখটা আমি সুন্দর করে সেলাই করে দিতাম। সুন্দর করে সেলাই করাও না একটা আর্ট, যেটা আপনার মতো অকর্মার দ্বারাই করা সম্ভব না। সেলাই করতে না পারলেও আপনার মুখ টিপে ভর্তা ঠিকই বানাতে পারবো। একবার কাছে এসেই দেখুন না আপনার মুখ টিপে কি করি আমি শুটকি ভর্তা বানাই। মেয়েটা কথাটা বলার সাথে সাথেই আমি হাতের ফোনটা পকেটে রেখে ছাদের রেলিংয়ের উপর উঠে ছাদ টপকে ওদের ছাদে গিয়ে 2 হাত প্যান্টের পকেট অর্ধভাবে রেখে মেয়েটার একদম সামনে দাঁড়িয়ে বললাম, আসলাম তো, দেখি কিভাবে ভর্তা বানাও, শুরু করো। ছেলেটাকে হঠাৎ এতটা কাছে আসতে দেখে আবার তুমি করে কথা বলতে শুনে আমি একটা শুকনো ঢোক গিলে ধীর পায়ে পেছাতে থাকি। আমাকে পেছাতে দেখে ছেলেটাও আমার দিকে ধীর পায়ে এগোতে থাকে। ছেলেটাকে আমার দিকে এগোতে দেখে আমি ভয়ে ভয়ে বললাম, এ কি আপনি এভাবে এগোচ্ছেন কেন? তুমি পিছিয়ে যাচ্ছ তাই। আমি পেছাতে পেছাতে ছাদের রেলিংয়ের সাথে বেঁধে যাই। আমি রেলিংয়ের সাথে বেঁধে যাওয়াতে ছেলেটা আমার কাছে এসে 2 হাত রেলিংয়ের 2 পাশে রাখলো। আমি ছেলেটার 2 হাতের ভেতর বন্দি আছি। আমি একটা শুকনো ঢোক গিলে বললাম, প্লিজ সরুন, আপনি চলে যান এখান থেকে। নাম কি? আমার নাম সীমানা। বয়ফ্রেন্ড আছে?
এই প্রশ্ন কেন করছেন? তোমাকে গার্লফ্রেন্ড বানাবো তাই। ছোগরুটে ভূত কোথাকার, আপনার গার্লফ্রেন্ড হতে আমার বয়েই গেছে। কথাটা বলা মাত্রই হঠাৎ কেমন গা কেঁপে ওঠে, মনে হলো রেলিংয়ের ওপর থেকেই পড়ে যাব। তাই ভয়ে ডান হাত দিয়ে ছেলেটার বুকের শার্ট খামচে ধরেই বুকে মাথা রেখে চোখ জোড়া বন্ধ করে নিলাম। হঠাৎ খেয়াল করলাম ছেলেটা বাম হাত দিয়ে আমার কোমর জড়িয়ে ধরে আছে। আমি তার বুক থেকে মাথা তুলে বললাম, ছাড়ুন। ছাড়ছি, তার আগে বলো হবে না গার্লফ্রেন্ড? না, হব না। কেন? বউ হব তাই। ডিরেক্ট বউ? তোমাকে বিয়ে করে তোমার বউ হব। সীমানার কথা শুনে অন্তু সীমানার গলা ছেড়ে আমার দিকে একবার তাকিয়েই সীমানার দিকে তাকিয়ে কান্না ভেজা গলায় আধো ভাষায় বলল, আন্টি তুমি ভূতকে বিয়ে করবে? উলি আল্লালে, কি সাংঘাতিক কথা। জাপান থেকে বায়ার এসেছে আমার কোম্পানির সাথে ডিল কনফার্ম করতে। বায়াররা আমার দেয়া অ্যাড্রেস অনুযায়ী একটা হোটেলে এসে উঠেছে। আমিও সময় মতো আমার পিএ মোহনাকে সাথে করে সেই হোটেলে পৌঁছে গেলাম। ডিল কনফার্ম শেষে হোটেলে পার্টির আয়োজন করা হয়। পার্টিতে আমি অনেক ড্রিঙ্ক করি। স্যারকে ড্রিঙ্ক করে বেসামাল হতে দেখে আমি স্যারকে ধরে স্যারের রুমে নিয়ে যাই। আমি স্যারকে এনে স্যারের বেডে শুয়ে দিতেই স্যার আমার হাত ধরে টেনে আমাকে তার বুকের ওপর নিয়ে যায়, ঠোঁটে চুমু দিল। আমি স্যারের থেকে সরে যেতেই স্যার আমাকে একটানে বেডে শুয়ে জোর করে আমার শরীর থেকে ড্রেস খুলে আমার সাথে শারীরিক সম্পর্কে মগ্ন হয়। আমি জোর করেও স্যারের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারলাম না। প্রায় 50 মিনিটের বেশি স্যার আমার ওপরে শারীরিক অত্যাচার করে ক্লান্ত শরীর বেডে এলিয়ে দিল। আমি নিজের জামাকাপড় ঠিক করে বেডের একপাশে অঝরে কাঁদছি। ভোর রাতে স্যারের ঘুম ভেঙে যায়। আমার ঘুম ভেঙে চোখ মেলে তাকাতেই দেখলাম মোহনা আমার বেডের একপাশে বসে ফুপিয়ে কাঁদছে। আমি শোয়া থেকে উঠে বললাম, এ কি মোহনা, তুমি আমার রুমে কি করছো আর কাঁদছো কেন তুমি? মোহনা আমার দিকে তাকিয়ে কান্না করতে করতে বলল, কেন কাঁদছি? নিজের দিকে একবার তাকিয়ে দেখুন কি করেছেন আপনি। মোহনার কথা শুনে আমি আমার দিকে তাকাতেই দেখলাম আমি পুরো নগ্ন। আমি দ্রুত আমার ড্রেস পরে মোহনার দিকে তাকাতেই মোহনা বলল, মোহনার কথা শুনে আমি আমার দিকে তাকাতেই আমি পুরো নগ্ন। আমি দ্রুত আমার ড্রেস পরে মোহনার দিকে তাকাতেই মোহনা বলল, গত রাতে ড্রিঙ্ক করে আপনি বেসামাল হয়ে গিয়েছিলেন। আমি আপনাকে আপনার রুমে দিতে এসেছিলাম আর আপনি জোর করে আমার সর্বনাশ করলেন। ধর্ষণ করেছেন আপনি আমাকে। আপনি একটা ধর্ষক। আপনি আমার সব কিছু এক রাতেই শেষ করে দিয়েছেন। মরণ ছাড়া আমার এখন আর কোনো পথ খোলা নেই। মোহনার কথা শুনে আমি বললাম, আমি যা করেছি নিজের অজান্তে করেছি, তোমাকে মরতে হবে না। আমি তোমাকে বিয়ে করব, সকালটা হতে দাও। আমি তোমাকে বিয়ে করে আমার বউ বানিয়ে আমার ঘরে তুলব। প্লিজ তুমি আর কান্না করো না। কথাটা বলেই স্যার আমার চোখের পানি মুছে দিয়ে আমাকে তার বুকের সাথে জড়িয়ে ধরল। আমিও স্যারকে জড়িয়ে ধরেই ফুপিয়ে আবারও কেঁদে উঠলাম। প্লিজ মোহনা কান্না করো না, আমি আছি তো। বললাম তো বিয়ে করব তোমাকে, টেনশন করো না, তোমাকে আমি স্ত্রীর সম্মান দিব। আমি স্যারকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে একটা স্বস্তির নিঃশ্বাস পেলাম। তারপর দুজনে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। স্যার আমাকে কাজী অফিস থেকে বিয়ে করে তার বাসায় নিয়ে গেল। আমি মোহনাকে আর অফিসে যেতে দিলাম না। মোহনা আমার সংসার সামলায় আর আমি অফিস সামলাই। এভাবেই কেটে যায় 2 মাস। জানতে পেলাম আমি বাবা হতে চলেছি। আমি তো ভীষণ খুশি হলাম বাবা হওয়ার নিউজ পেয়ে। আমরা 2জন থেকে খুব তাড়াতাড়ি 3জন হতে চলেছি।